মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনয়ের সহিত জানতে চাই, গত সরকার ফ্যাসিস্ট মাফিয়া সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকাগুলো যে পর্যন্ত দেশে আনা হবে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই কারণে তাদের পাচার করা টাকাগুলো অতি সত্বর দেশে আনা সম্ভব কিনা এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনীতভাবে জানতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। একটু আগেটার উত্তর আমি দিয়েছি, তবুও আবার একটু রিপিট করি। এই ব্যাপারে আমরা G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে কোঅপারেশন সেটা আমরা পূর্ণোদ্যমে চালাচ্ছি। সাথে সাথে প্রাইভেট কোম্পানি যারা অ্যাসেট রিকভারির জন্য কাজ করে তাদেরকে এমপ্লয় করা হয়েছে এবং এটার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা ফোকাল পয়েন্টও করা হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে কাজ করছে। সুতরাং সব কিছু সমন্বয়ের মাধ্যমে আমরা আশা করি বিএনপি সরকারের যে এখানে একটা চেষ্টা, এবং কারণ এটা হচ্ছে যত তাড়াতাড়ি আমরা টাকা দেশ থেকে ফিরিয়ে আনতে পারবো এই সরকার এবং দেশের লাভ, এটা তো সবাই জানে। সুতরাং এই ব্যাপারে আমরা পিছিয়ে নাই, এই কাজটি পূর্ণোদ্যমে চলছে মাননীয় স্পিকার। আমরা আশা করছি আগামী দিনে এটার সুফল হয়তো দেখতে পাবো। মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1, তারকা চিহ্নিত প্রশ্ন 629 উত্থাপন করতে পারেন। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত 629 হাউজে উত্থাপন করছে এভাবে, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি, রাজশাহী তানোর ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা হতে কৃষি ঋণ নিতে গিয়ে প্রান্তিক কৃষকরা চরম হয়রানি এবং ঘুষ বাণিজ্যের শিকার হইতেছেন, এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করিবেন কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃক পরিচালিত শাখা হতে কৃষক হয়রানি অথবা ঘুষ বাণিজ্যের মাধ্যমে ঋণ বিতরণ সংক্রান্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মুজিবুর রহমান সাহেব একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে উত্তর দিয়েছেন এই উত্তরটা সন্তোষজনক মোটেও নয়। এই সংসদের রীতি হচ্ছে প্রশ্ন জমা দেওয়ার পরে 15 দিন পরে এই প্রশ্নের জবাব মাননীয় মন্ত্রী মহোদয়গণ দেন। এই কারণেই দেন, এই জিনিস দেখতে হবে যে আসলে জিনিসটা আছে কি না। খতিয়ে দেখার পরে আইদার বলা হবে যে এটা আছে অথবা নাই, থাকলে কি পরিমাণ কোথায় আছে, না থাকলে ফ্ল্যাটলি ডিনাই করা দরকার। কিন্তু এই ধরনের জোড়াতালি জবাব দেওয়া আমার মনে হয় জাতীয় সংসদকে অবমূল্যায়ন করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ তথ্য নাই বলেই উত্তরটা আমি দিয়েছি। অভিযোগ থাকলে তো তদন্ত হতো, সেটার বিচারও হতো, নাই বলেই তো উত্তরটা দিয়েছি। আর যদি কেউ মনে করে এরকম কিছু হয়েছে তাহলে অভিযোগ করতে বলেন, নিশ্চয়ই আমরা তদন্ত করব এবং তার শাস্তি হবে, সেটা তো অসুবিধা নাই।